আলাপ যেটাকে বলে, আলোচনার যেটা বলে, তার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, পুরো এখানে ওদিক থেকে এদিক শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন মতাবলম্বী লোক আছে, কিন্তু এক জায়গায় সবাই ঐক্যমত, সেটা থেকে সবাই এক জায়গায়, এবং সেটাকে মাথায় রেখে এবং এই উদ্যোগগুলো অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এই জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো অব্যাহত থাকা দরকার। গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা আছে, যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে, যেখানে রাষ্ট্রের একাডেমিয়া যারা আছে, বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এই ধরনের এই প্ল্যাটফর্মগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে, এবং এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, গণতন্ত্রের উত্তরণে তত বেশি সহায়তা করবে। এই যে একটা সময় ছিল যার প্রত্যেকটি দল তাদের নিজস্ব আলাদা আলাদা অনুষ্ঠান করতো, আজকে কিন্তু আমরা এক জায়গায় বসে কথা বলতে পারছি। ভিন্ন মত থাকলেও ভিন্ন মতকে আমরা ভিন্ন মতকে মেনে নিয়ে আমরা আরেকজনের মতকে সম্মান দেখানোর যে বিষয়টা, সেটা দেখাতে শিখছি এর মাধ্যমে। যে ভিন্ন মত হবে, কিন্তু ভিন্ন মত হলেও অন্য মতটাকে আমি সম্মান করতে তো অসুবিধা নেই, অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো অসুবিধা নেই। এই কালচারটা, এই সংস্কৃতিটা আমাদেরকে চালু রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আমরা 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, এবং এটা অব্যাহত রাখতে হবে। তো আজকের যে প্রেক্ষাপটে সাইফুল ভাই যত সুন্দরভাবে বিস্তারিতভাবে সবকিছু তুলে ধরেছেন, আসলে পরে বেশি কিছু আমার বলার নাই, কিন্তু আমি শুধু 2-3টা কথা বলে শেষ করছি। প্রথমত, এই সরকার আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট